হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। এটা ওয়েট লস রেসিপি প্লাস ডায়েটেও আপনারা ইউজ করতে পারেন। এটা ওটস দিয়ে আমি ইডলি বানিয়েছি। ওটসের কীভাবে ইডলি আপনারা বানাতে পারবেন, এটা ভীষণই স্বাস্থ্যসম্মত এবং হেলদি একটি জলখাবার। চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি কি করেছি, 1 কাপ মতো ওটস নিয়েছি। সেই ওটসটাকে আমি প্লেন নর্মাল ওটস নিয়েছি, সেটাকে আমি ভালো করে একটা শুকনো খোলায় একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে দিয়ে। কোনো তেল ছাড়া, কিচ্ছু ছাড়া ভেজে নিচ্ছি। তো এইভাবে রোস্ট হয়ে গেলে পরে সেটাকে নামিয়ে নেব। সেই প্যানের মধ্যেই আমি দেবো 1/2 কাপ সুজি। মানে 1 কাপ যদি ওটস হয় 1/2 কাপ দেবো আমরা সুজি। দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা করে একটু সুন্দর গন্ধ আসা অবধি ভেজে নিলেই হয়ে যাবে। নিয়ে আপনারা এটাকেও নামিয়ে নেবেন। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো একদম সামান্য একটু তেল। আপনারা তেল না চাইলে ঘিও ইউজ করতে পারেন বা বাটারও ইউজ করতে পারেন এই ক্ষেত্রে। তো আমি দিয়েছি তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য ফোড়নের জন্য সর্ষে, আর দেবো আমি জিরে, একদম সামান্য। দিয়ে এটা একটু ফোটা অবধি ওয়েট করব তেলের মধ্যে। এটা যখন চটপট করে একটুখানি সুন্দর করে ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব। দেখুন, ফার্স্টে আমি দিয়ে দিলাম কিছুটা বিউলির ডাল, একদম 1/2 চামচ মতো, আর ছোলার ডাল 1/2 চামচ মতো দিয়ে একটু হালকা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একদমই লাল লাল করে ভাজলে চলবে না, জাস্ট হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। কারি পাতাটা স্কিপ করবেন না প্লিজ, খুবই ভালো লাগে কারি পাতার স্মেল। আর দিয়ে দেবো সামান্য আদা কুচি। আচ্ছা, কারি পাতাটা আপনারা চাইলে কুচিও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য আদা, দিয়ে একটু ভালো করে আমি এই আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি সুন্দর করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে কিছুটা কুচিয়ে নেওয়া, মানে গ্রেট করে নেওয়া গাজর দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকামও দিতে পারেন, আমি দিইনি। আপনাদের পছন্দসই সবজিও দিতে পারেন, আমি দিইনি এর মধ্যে কিছু, শুধু গাজর কুচিয়ে দিয়েছি। একটু গাজরটা দিয়েও সুন্দর হালকা হালকা করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি, সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঝালটা আপনাদের পছন্দ মতো, যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর আমি একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2টি দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে হালকা ভেজে রাখা সুজিটা ছিল, সেটা আগে দিয়ে দিলাম এই তেলের মধ্যে, আর এই সবজির সঙ্গে একসঙ্গে একটু হালকা করে আবারও ভেজে নেব। এবং ওটসটাও দিয়ে দিলাম, এটাও যাতে এই তেলের মধ্যে সুজির সাথে সবকিছুর সাথে সবজির সাথে মিলে একটা সুন্দর একটা একাকার হয়ে যায় সবকিছু, মানে তেল তেল সবকিছু দিয়ে একটুখানি ভালো করে ভাজা হয়ে যায়। সেইভাবেই আমরা একটু ভালো করে ভেজে নেব। এবার কালারের জন্য সুন্দর একটুখানি যাতে হলুদ ইয়েলো ইয়েলো কালার আসে, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এইবার এই পুরো মিক্সচারটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন, সম্পূর্ণ মিশ্রণটিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমরা দই। আপনারা 1/2 কাপ দই ইউজ করলেই এনাফ। তো দই দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আরও 1/2 কাপ মতো জল অ্যাড করছি, সেই দইয়ের পাত্রটা ধুয়েই। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। আমার কাছে মনে হয়েছে আরেকটু আমার জল দেওয়া উচিত, একটু নাড়িয়ে চাড়িয়ে, তাই আমি আরেকটু সামান্য একটু জল দিয়ে নেব। আপনারা একটু দেখে নেবেন, যদিও বা সুজি একটু রেখে দিলে, রেস্টে রাখলে একটু ফোলে, ইভেন ওটসও ফোলে, তো বুঝে শুনে করবেন। একটু কমই জল দেবেন, প্রয়োজন হলে আবার পরে জল দেওয়া যাবে। আমি এভাবে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো। আপনারা আধা ঘন্টা পরে দেখবেন, যদি মনে হয় আপনাদের জল দেওয়ার মতো দেন দেবেন, না হলে দেবেন না, সামান্য জলই দেবেন। এবার সামান্য লবণ দিয়ে আবারও ভালো করে আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুরো মেশানোটা কমপ্লিট হয়ে গেলে আমি এভাবে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে দেখুন, আমি একটা ইনোর প্যাকেট খুলে ইনোটাকে দিয়ে দিলাম। দিয়ে ওর উপরে ইনোর প্যাকেট থেকে একটুখানি সামান্য জল দিয়ে, যাতে অ্যাক্টিভেট তাড়াতাড়ি হয় সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি পুরো নিচ থেকে উপর থেকে ভালো করে। দেখুন ব্যাটারটা কতটা ফ্লাফি হয়ে গেছে, ফুলে উঠেছে।
এইবার আমার একটা ইডলি স্ট্যান্ড নিলাম। ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি মানে তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম। এবার এর নিচে একটা করে কাজু বাদাম দিয়ে এর উপরে আমি ইডলি ব্যাটারটা দিয়ে দেব। তো 2 চামচ করে ব্যাটার আমার ধরে, তো আমি 2 চামচ করেই দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে আপনারা সেই ক্ষেত্রে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থালা দিয়ে থালার মধ্যে ছোট ছোট বাটিতেও আপনারা এরকম ইডলি স্ট্যান্ড করে নিতে পারেন বাটি বসিয়ে। এটা জাস্ট 10 মিনিট লাগে, আমরা আঁচে বসিয়ে জাস্ট 10 মিনিট রাখবো। আমি আরেকটা স্ট্যান্ড নিয়ে আসলাম, ওর মধ্যেও দিয়ে দিচ্ছি সেইভাবেই ইডলি ব্যাটারটা। তো সম্পূর্ণ ইডলি ব্যাটারটা আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। আমার সাইডে একটু লেগে গেছে, আমি হাত দিয়ে একটু মুছে আবার ভেতরেই দিয়ে দেবো। যাই হোক, এবার একটু ট্যাপ ট্যাপ করে এরকম ভাবে ঝাঁকিয়ে নিলাম। এইবার আমি আগে থেকে জল গরম করতে রেখে দিয়েছিলাম ইডলি বানানোর জন্য, তো তার মধ্যেই দিয়ে দিলাম ইডলি স্ট্যান্ডটা। দুটো সুন্দর করে বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 10 মিনিট জাস্ট হতে দেবো। 10 মিনিটের বেশি হতে দেবো না, জাস্ট 10 মিনিট। 10 মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার এইভাবে আরো 10 মিনিট আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন গ্যাসের ফ্লেম অফ করে। তারপর ঠান্ডা হলে আপনারা এটা খুলবেন। আমি গরম গরম দেখানোর স্বার্থে তাড়াতাড়ি করে আপনাদেরকে যাতে দেখাতে পারি সেজন্য গরম গরমই তুলছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। যতটাই তেড়া বেঁকা হয়ে গেছে কারণ হচ্ছে কি একদম গরম গরম তুলছি, আপনারা একটু ঠান্ডা করে তুলবেন সেই ক্ষেত্রে ভালো হবে। তবুও আমি দেখাচ্ছি কত সুন্দর ইডলিগুলো উঠে গেছে দেখুন। আরেকটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একদম ফ্লাফি দেখতে লাগছে। যাই হোক, রেডি হয়ে গেছে আমার একদম সুন্দর ইডলি, ওটসের ইডলি। এটা ভীষণ হেলদি, আপনারা সকলে বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে জলদি পৌঁছে যায়। টাটা।